সুইসাইড করছেন? ঠিকই ডিসিশন নিয়েছেন। কি বা লাভ বেঁচে থেকে? মন যা বলছে করে ফেলুন। আপনার সাহস আছে বলতে হবে, এটা কিন্তু সবার থাকে না। তবে এইসব বিষয় নিয়ে কিন্তু বেশি ভাবতে হয় না। দেরি করছেন কেন? কেউ আটকাবে না আপনাকে। আপনার জীবনের শেষ মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখি, উপরে গিয়ে থ্যাঙ্কস দিয়ে দিন। কি হলো, কোথায় যান? আপনার সমস্যা কি? আপনি আমার পেছনে কেন লাগছেন? আপনি চেনেন আমাকে? আপনি মানুষ, আপনার মনুষ্যত্ব আছে, আপনার এইসব ফান মনে হইতেছে। আচ্ছা আমি সরি প্লিজ কান্না করবেন না প্লিজ। আশেপাশে মানুষজন দেখলে কি ভাববে বলেন? আমি সরি। আচ্ছা আমি কান ধরতেছি সরি। আচ্ছা আমি আপনাকে কি এমন বলছি? আচ্ছা আমি যা বলছি আমি সব ফেরত নিচ্ছি। ওকে, আসলে আমি না ইচ্ছে করেই কাঁদতেছিলাম, কারণ আপনি আমার উপর রাগ করতেছিলেন তাই। আর কেউ যখন আমার উপর রাগ করে আমি এভাবেই কাঁদি। তাহলে সে আর আমার উপর রাগ করতে পারেন। আচ্ছা, আপনার সাথে কেউ রাগ করলে আপনি কি করেন? সুইসাইড করি। তা কয়বার করেছেন? কি হলো, আমি ভুল কিছু করে ফেললাম? সরি। ইটস ওকে। মনের ভিতর কোনো কষ্ট থাকলে তা কাউকে শেয়ার করতে হয়। আমি জানি যারা সুইসাইড করে তারা এমনি করে না, তাদের অনেক পেইন থাকে। আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমার লাইফ আর 10টা মানুষের মতোই সিম্পল। একটা সোজা চেইনের মধ্যে মানুষের লাইফ যেভাবে আটকায় থাকে না, আমারটাও সেম। ছোটবেলা থেকে ফ্যামিলি বললো ক্লাস 5-এ A+ পাইতে হবে, এসএসসি তে টিচাররা বললো A+ না পাইলে ভালো কলেজ পাবো না, কলেজে বললো A+ না পাইলে ভালো ভার্সিটি পাবো না, আর ভার্সিটিতে বললো ভালো সিজি না থাকলে ভালো জব পাবো না। শালার আমি এক একটা করে সবগুলা করলাম, তারপরেও সেই জব থেকে আজকে আমারে বের করে দিল। মানে আমি পুরো 18 বছর যেই জবের জন্য গাধার মতো খাটলাম, একদিনে সেটা শেষ। মানুষের লাইফটা আসলে অনেক কমপ্লিকেটেড। উপর থেকে দেখলে বোঝা যায় না কার লাইফে কি চলতেছে। চলেন যাই। যাই মানে কোথায়? খালি প্রশ্ন করেন, মাঝে মাঝে প্রশ্ন না করে একটু সামনে গিয়ে দেখেন না জীবনটায় কি আছে। চলেন। আচ্ছা, আপনার প্যাশন কি? ছোটবেলা থেকেই একটা দৌড়ের মধ্যে ছিলাম, তবে একটা সময় মিউজিশিয়ান হওয়ার অনেক ইচ্ছা ছিল। আমার প্যাশন ট্রাভেলিং করা। গত 1 মাস ধরে এদিক ওদিক ঘুরে আপনার ঘাড়ে এসে পড়ে। তাহলে তো আপনার লাইফ বিন্দাস। আপনার বাবা হয়তো আপনার জন্য অনেক টাকা রেখে গিয়েছিল, আপনি অনেক লাকি। হ্যাঁ। আচ্ছা তার মানে আপনার কাছে অনেক টাকা আছে? হ্যাঁ, তা তো বলতেই পারেন। আচ্ছা আপনি আমাকে 12 লাখ টাকা ধার দিতে পারবেন? আমি না অনেক বিপদের মধ্যে আছি, আমার লাইফের সবকিছু না হলে নিলামে উঠে যাবে। হ্যাঁ, ধার তো দিতেই পারি। আমার কাছে 12 লাখ টাকা তো নাই, কিন্তু 11,99,960 টাকা বাদে পুরোটা আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন আপনি? কি? এই বর্তমান সিচুয়েশনে আমাদের দুজনের লাইফে কিন্তু একটাই সমস্যা, টাকা। আমরা চাইলেই কিন্তু দুজনে মিলে প্রবলেমটা সলভ করতে পারি। আর সেটা কিভাবে? শোনেন, এই দুনিয়ায় সোজা রাস্তায় টাকা আর্ন করতে গেলে অনেক সময় লাগে, যেটা আমাদের হাতে নাই। সো ইনস্ট্যান্টলি টাকা আর্ন করতে গেলে আমাদেরকে বাঁকা রাস্তাটাই নিতে হবে। মানে আপনি এক্স্যাক্টলি কি করতে চাইতেছেন? সেটা আমিও জানি না।